হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখানে বেশ কতকগুলি ট্রান্সফরমার আছে। তো ট্রান্সফরমারগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে ট্রান্সফরমার আমাদের ইলেকট্রনিক্স গেজেটে কতটা ব্যবহার হয়। এখন অনেক এসএমডি দিয়ে যে ভোল্টেজের সলিউশনটা এসএমডি দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বেশ কিছু কিছু গেজেটে এই সমস্ত ট্রান্সফর্মার না হলে কিন্তু সে গেজেটটা পুরোপুরি অচল বলতে গেলে। কারণ এমন কিছু কিছু জিনিসে এই সমস্ত ট্রান্সফর্মার ইউজ হয় যে গেজেটগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি। যেমন কোনো সাউন্ড সিস্টেমই হোক, যেমন কোনো ইনভার্টার হোক, যেমন কোনো ব্যাটারি চার্জার হোক, বা আরও ইত্যাদি ইত্যাদি জিনিস। মানে যে কোনো জিনিসে এই সমস্ত ট্রান্সফর্মার খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সকলেই জানো। তো ট্রান্সফর্মার পরিচিতি তোমরা একটু তোমাদেরকে যদি বলি, এই যে ট্রান্সফর্মারগুলো আছে এগুলো হচ্ছে ইআই ট্রান্সফর্মার, ঠিক আছে? এগুলো ইআই ট্রান্সফর্মার, ইআই কোড দিয়ে বানানো, তাই এগুলো ইআই ট্রান্সফর্মার বলা হয়, ঠিক আছে? ইআই কোড দিয়ে, এটা দেখতে পাচ্ছ ইংরেজি হাতের ই, আর এটা হচ্ছে এই যে পাতগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আই, মানে ইআই কোড দিয়ে এই ট্রান্সফর্মারগুলো বানানো হয়। ব্যতিক্রমী এইটা, ঠিক আছে? তো বিশেষ করে এই ট্রান্সফর্মারটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। এটা হচ্ছে টরয়েডাল ট্রান্সফর্মার বলে। এই ট্রান্সফর্মার থেকে এই ট্রান্সফর্মারটার অনেক কিছু ফেসিলিটি বা অনেক কিছু মানে সুবিধা আছে, বাইন্ডিংয়ের ক্ষেত্রেই হোক এবং ভোল্টেজের ক্ষেত্রেই হোক। তো যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে একটা কথাই বলবো, যারা নতুন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা, আর যারা মানে প্রফেশনালভাবে এই ট্রান্সফরমারের কাজ করে থাকো অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা যদিও নয়। তো আমি এই ভিডিওটা যারা নতুন, যারা ট্রান্সফরমার সম্বন্ধে সেরকম ওয়াকিবল নয়, খুব একটা ভালো তাদের অভিজ্ঞতা নেই, তো তাদের ক্ষেত্রে এইট থেকে জেড পর্যন্ত আমি সমস্ত বিষয়টাই তোমাদেরকে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে তো তোমাদেরকে বেশ কতকগুলি জিনিস মনে রাখতে হবে, যেগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেটা হচ্ছে যে আমরা এই ধরনের যখন ট্রান্সফর্মার বাঁধবো, ঠিক আছে, তো এই রকম ট্রান্সফর্মার বাঁধার আগে আমাদের যেগুলো জানতে হবে, এবং এই রকম ট্রাইডাল ট্রান্সফর্মার যখন বাঁধবো সেটা বাঁধার আগে তোমাদেরকে জেনে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ জিনিস। বর্তমান সময়ে কিন্তু এই সমস্ত ট্রান্সফর্মার মেশিন দিয়ে বানানো হয়, ঠিক আছে? তো মেশিন দিয়ে এখন সবাই বাঁধছে, কারণ এখন মানুষের হাতে টাইম কিন্তু নেই। তো যার জন্য মেশিন দিয়ে বাঁধছে, এবং মেশিন দিয়ে বাঁধার অনেকগুলো সুফল আছে। যেমন মেশিন দিয়ে বাঁধলে ট্রান্সফর্মারটা খুব মজবুত হয়। কিন্তু আমি বেশ কিছু ট্রান্সফর্মার নিজের হাতেই বেঁধেছিলাম, যে ট্রান্সফর্মারগুলো এখন বেশ কিছু ইলেকট্রনিক্স গেজেটে মানে ব্যবহার আমি করছি, কোনো সমস্যা নেই, কোনো হিটিং প্রবলেম বা কোনো হামিং প্রবলেম কোনো কিছু নেই, এবং ভোল্টেজ অ্যাকুরেট একদম আমি পাই, কারণ আমি একটা হিসেব করে বেঁধেছিলাম। তো আমি এই হিসেবগুলি তোমাদেরকে বলবো। তো সেটা বলার পূর্বে কিছু জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আমরা যে ট্রান্সফর্মারগুলো ইউজ করি, তো সেই ট্রান্সফর্মারগুলো আমরা কোন কোন জিনিসে ইউজ করি এবং সেই জিনিসটার কি কাজ, সেগুলো আমাদেরকে জানতে হবে। সাপোজ আমি যদি একটা ব্যাটারি চার্জার বানাই, তো ব্যাটারিটা কত ভোল্ট ব্যাটারি, তো সেটা কত অ্যাম্পিয়ার ব্যাটারি, সেই অ্যাম্পিয়ার অনুযায়ী আমাদেরকে ট্রান্সফর্মার বানাতে হয়, ঠিক আছে? যেমন এখন বর্তমান সময়ে যে টোটো চার্জারগুলো ইউজ করা হয়, এখন সেই টোটো চার্জারের আগের যে চার্জার মডেলগুলো ছিল সবগুলি কিন্তু টরয়েডাল ট্রান্সফর্মার দিয়ে বানানো, কারণ সেগুলো ইআই কোড দিয়ে কিন্তু হবে না, কারণ ওই অ্যাম্পিয়ার ওই ভোল্টেজ এই ইআই কোড ট্রান্সফর্মার দিয়ে হবে না নয়, অনেক বড় হয়ে যাবে ট্রান্সফর্মারটা। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এই ট্রান্সফর্মারগুলো সাধারণত কোথায় ইউজ হয় সেগুলো তোমাদেরকে আমি একটু বলবো। এই ট্রান্সফর্মারগুলো বেসিক্যালি ইউজ করা হয় অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইউপিএস ট্রান্সফর্মার, এটা লোকাল একটা ট্রান্সফর্মার। আর এই ট্রান্সফর্মারটা
এটা আমি বাঁধবো, ঠিক আছে? এটা পুরোপুরি এখন খোলা আছে, কোনো কিছু লাগানো নাই। তো এইরকম ট্রান্সফর্মার আমি অনেক বেঁধেছি, 18-0-18, 12-0-12, 35-0-35, এরকম ট্রান্সফর্মার আমি বেঁধেছি। তো আমি অনেক ট্রান্সফর্মার বেঁধেছি, তো কিছু ট্রান্সফর্মার মানে এখনও মানে যে প্রবলেমগুলো আমরা এখন ফেস করছি, সেই প্রবলেমগুলো যাতে তোমাদের ক্ষেত্রে না হয় সেইগুলো তোমাদেরকে বলবো। আমরা যারা ট্রান্সফর্মার বাঁধি, ঠিক আছে, যারা মিস্ত্রিরা ট্রান্সফর্মার বাঁধে, তো কিছু প্রবলেম কিন্তু থাকে, ঠিক আছে? সেই প্রবলেমগুলো হতে পারে ক্যালকুলেশন, এবং সেটা হতে পারে নিজেদের যখন যখন আমরা বাইন্ডিং করি, সে বাইন্ডিংয়ের ক্ষেত্রে, সে মেশিন দিয়ে হোক যাই দিয়ে হোক। কারণ প্রবলেম কখন হয় তোমাদেরকে একটু বলি। প্রবলেমটা হয় তখনই, প্রবলেমটা কখন হয় যখন এই যে এটা দেখতে পাচ্ছ সাদা রঙের যে একটা অংশ আছে, এটা ববিন বলা হয়, ঠিক আছে? যদি আমি এটাকে সরিয়ে নিই, দেখো একটা ববিন আছে ভিতরে, ঠিক আছে? এই ববিনটা মধ্যে কি করা হয় না, এর মধ্যে তামার তার পেঁচানো হয়, ঠিক আছে? তো এটাকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা প্রাইমারি সেকশন, একটা সেকেন্ডারি সেকশন। প্রত্যেকটা ট্রান্সফরমার কিন্তু দুটো পার্ট থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি, ঠিক আছে? এই সমস্ত ট্রান্সফরমারগুলোর ক্ষেত্রে বলছি। দেখো এইটারও ক্ষেত্রে ঠিক তাই, এটা প্রাইমারি সেকশন, এটা সেকেন্ডারি সেকশন, ঠিক আছে? তো এই ট্রান্সফরমার ক্ষেত্রে তাই, এটা ইউএস ট্রান্সফরমার, এটার একটু বাইন্ডিংটা একটু আলাদা, কিন্তু বেসিক্যালি কাজটা ঠিক একই, প্রায় একই টাইপের। তো ট্রান্সফরমার বাঁধার পূর্বে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যারা নতুন তাদেরকে বলছি, যেটা মনে রাখতে হবে, যদি তোমরা নিজের হাত দিয়ে বাঁধো, দুজন লাগবে, কারণ তারটাকে একজনকে টাইটে রাখতে হবে, দিয়ে পেঁচানোর ব্যাপারটা ওটাকে কিন্তু সঠিকভাবে করতে হবে, নাহলে কি হবে না, ট্রান্সফর্মার হামিং হবে এবং ট্রান্সফর্মারটা পরে জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর ট্রান্সফর্মার যে প্রাইমারি, যে আমি কথা বলছি, প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন। প্রাইমারি সেকশন হচ্ছে এসি ইন হয়, এবং সেকেন্ডারি সেকশনে এসি আউট হয়, এবং যেমন আমরা আউটপুট চাইছি আর কি, যেমন ভোল্টেজ চাইছি, কিন্তু 220 ভোল্ট যদি দিই, আমি এখান থেকে স্টেপ ডাউন করে আমার যেটুকু দরকার ভোল্ট, সেরকম ভোল্টেজ আমার এখান থেকে আমি নিই, ঠিক আছে? এইগুলো স্টেপ ডাউন ট্রান্সফর্মার বলা হয়। এটাও স্টেপ ডাউন, আমার কাছে যেগুলো স্টেপ ট্রান্সফর্মার আছে সব স্টেপ ডাউন। এইটা, এইটা, ঠিক আছে, এইটা, 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 এবং এই ট্রান্সফর্মারটাকেও কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফর্মার কিন্তু আমি বেঁধেছিলাম, তো এটা এখন খুলে নিয়েছি। এটা ভোল্টেজটা আমাকে একটু মডিফাই করতে হবে। এটা বানিয়েছিলাম 35-0-35, এটা আমি করব 45-0-45, ঠিক আছে? তো এই মানে ট্রান্সফর্মার তোমরা যদি বানাতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ সাবস্ক্রাইব খুব কম আমার চ্যানেলে। আমি এই চ্যানেলটা আমার নতুন, এবং আমি তোমাদের যে সমস্ত ভিডিও দেবো, অবশ্যই তোমাদের খুব খুব তোমাদের হেল্পের জন্য আমি সবসময় আছি, এবং কাজেও আসবে তোমাদের আমার এই চ্যানেলটি। আমার কথাবার্তা একটু অস্পষ্টতা আছে, যদিও একটু তোমরা বুঝে নেবে। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদেরকে বলছি, এই বিষয়গুলো তোমরা যদি ফলো না করো, যদি না শুনো, তোমরা ট্রান্সফরমার কোনো ভিডিও থেকে যদি বানাতে যাও, তাহলে অনেকগুলো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে। ট্রান্সফর্মার বেঁধে নেওয়ার পরে সেটা কিভাবে, মানে সেটা কতটা সাকসেস হলো, মানে কতটা সে ওয়ার্ক করবে, কাজ করবে, সেটা টোটালটাই নির্ভর করে বাঁধার উপর, ঠিক আছে? সেটা মেশিন দিয়ে বাঁধো, যাই বাঁধো, মেশিন দিয়ে যদি বাঁধো, তাহলে কি হবে না, পাকটা গুনতে হয় না, এবং টাইট হয়। ববিনের মধ্যে যে তারের পেঁচগুলো পড়ে, খুব শক্তপোক্তভাবে সেই টাইটটা পড়ে। আর হাতে বাঁধলে কি টাইট রেখে রেখে বাঁধতে হয়, ঠিক জালের যেমন সুতো বাঁধা হয়, ঠিক সেই রকম। তো প্রথমে বলে নিই, তো এই যে তারগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এগুলো হচ্ছে পোপার, ঠিক আছে, তামার তার। এটাও পোপার তামার তার। এটা হচ্ছে সেকেন্ডারি ক্ষেত্রে আমি ইউজ করব এই ট্রান্সফর্মারটার ক্ষেত্রে। আর এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের সরু তার। প্রাইমারি লেভেল সবসময় একটু সরু হয়, এবং কোর অনুযায়ী এবং তার অ্যাম্পিয়ার অনুযায়ী তারের থিকনেসটা সেরকমভাবে ম্যাটার করে। যে আমি চাইছি যে এই ট্রান্সফর্মার থেকে আমার 10 অ্যাম্পিয়ারের আমাকে কারেন্ট লাগবে, তাহলে আমাকে সেই রকম আমাকে তার সিলেকশনটা করতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে এসডব্লিউজি বলা হয়, ঠিক আছে? তো ওই এসডব্লিউজি সিট তোমরা গুগল থেকে পেয়ে যাবে, বা যে কোনো ভিডিও থেকে দেখে নিতে পারো। তো এই আমি যে সমস্ত কথাগুলো বলছি, এগুলো বলার একটাই কারণ হচ্ছে, আমার এগুলি কথাগুলি অবশ্যই মাথায় রেখে ট্রান্সফর্মার
যদি বাঁধো বা বানাও, বা তোমরা দোকান থেকে কিনো, যেখান থেকে কিনো। দেখো আমি একটা কথাই বলবো, তোমরা দোকান থেকে যে সমস্ত ট্রান্সফরমার কিনবে, তো সেখানে ট্রান্সফরমার লেখা থাকে অ্যাম্পিয়ার 1, আর সেটা অ্যাম্পিয়ার দেয় 1। মানে সেই মতন ভাবে তোমরা কিন্তু ওই ট্রান্সফরমার থেকে আউটপুট কিন্তু পাবে না। কারণটা হচ্ছে যে ট্রান্সফরমার যে তারের কোয়ালিটিটা থাকে, সেই তারের কোয়ালিটি হচ্ছে, যদি দেখো এটাও তামার তার, এটাও তামার তার, কিন্তু দুটো তারের মধ্যে কিন্তু তফাৎ আছে। প্রপার তামার যে তার, ঠিক আছে, এটা যদিও বার্নিশ করা আছে, ঠিক আছে, এটা আলাদা ভার্নিশ, দুটো কালার একটু দু রকম, তবু কিন্তু তামার একটা কোয়ালিটি তোমাদেরকে দেখে নিতে হবে। যে দোকান থেকে কিনবে, যদি তোমরা নিজের হাতে বাঁধো বা দোকানে বাঁধাও, তামার কোয়ালিটি অবশ্যই দেখে নেবে, তামার তারের কোয়ালিটি। সে তামার কোয়ালিটি জানতে গেলে তোমরা আমি একটা অন্য ভিডিওতে বলে দেবো যে তামার কোন তামাটা ভালো। দোকানদার বলবে এই তামাটা অবশ্যই ভালো, কিন্তু ওই তামার মধ্যে অনেক কিছু ধাতু মেশানো থাকে, যার জন্য কি টোটাল মানে সঠিক অ্যাম্পিয়ার যেটা আমাদের দরকার সেটা কিন্তু পাওয়া যায় না। আরেকটা জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই ইআই কোড দিয়ে তোমরা যদি ট্রান্সফরমার বাঁধো, তোমরা দেখবে যে এই কোরের পাতি বা এই কোরের পাতি কোনো মানে টেরা বাঁকা আছে কি না, বাঁকা টেরা যদি থাকে, তাহলে কি হবে, ট্রান্সফরমারে যে এই যে এটাকে আমরা যখন পুরো কমপ্লিট করব, যখন এই দুদিকে আমি স্ক্রু দিয়ে যখন নাট বোল্ট দিয়ে যখন এটা টাইট দেবো, যদি কোনো অংশ ফাঁকা থাকে, তাহলে ট্রান্সফরমারে একটা আওয়াজ হবে, হামিং একটা হবে। ঠিক আছে, তোমরা যেখান থেকেই বাঁধাও, তোমরা কোডগুলো দেখে নেবে, কোডের থিকনেস কেমন, কোডগুলো কী রকম, এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, আর লাস্ট একটা জিনিস বলবো, যে ট্রান্সফরমার বাঁধা টোটাল কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই সিরিজ লাইনে এসি দিয়ে দেখে নেবে যে সে ট্রান্সফরমারটা মানে লোড না অবস্থায় সেই এসি বাল্ব গোল করছে না কিনা। ঠিক আছে, যদি বাল্ব যদি জ্বলে, তাহলে জানবে ট্রান্সফরমারে বাঁধার কিছু ভুল হয়েছে। তাহলে সেই ট্রান্সফরমারটা তোমরা যদি কোনো গেজেটে ইউজ করো, সেই ট্রান্সফরমারটা বেশি দিন লাস্টিং করবে না। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। আমি দ্বিতীয়বার আবার বলছি, নতুন যারা ট্রান্সফরমার বাঁধবে বা কোথাও বাঁধাবে বা দোকান থেকে কিনবে, যেখান থেকে যাই করো, ট্রান্সফরমার কেনার পূর্বে তোমরা অবশ্যই ট্রান্সফরমার এসি লাইনে লাগিয়ে দেখে নেবে, লোড না দিয়ে এসি লাইনে তোমরা দেখে নেবে যে বাল্বটা জ্বলছে কিনা। ঠিক আছে, তোমরা যদি দেখো যে বাল্বটা জ্বলছে, তাহলে মানে হালকা যদি জ্বলে, তাহলে জানবে যে ট্রান্সফরমারটা কিন্তু বাঁধার গণ্ডগোল আছে। এবং সেই ট্রান্সফরমারটা বিনা লোডে যদি লাইট জ্বলে, তাহলে জানবে যে এর মধ্যে একটা অবশ্যই ভুল আছে। হয় টার্ন যে বিশেষ করে প্রাইমারি সেকশনে যদি টার্ন কম বেশি হয়, তাহলে কিন্তু বাল্ব মানে গ্লো করবে, মানে জ্বলবে। যদি এরকম ট্রান্সফরমার দেখো তোমরা, যদি বাঁধো সেক্ষেত্রেও, আর যদি তোমরা দোকান থেকে কিনো সেক্ষেত্রেও, বা তোমরা কোথাও যদি বাঁধাও সেক্ষেত্রেও, যদি বাল্ব গ্লো করে, তাহলে জানবে যে ট্রান্সফরমারটা নিবে না, এই ট্রান্সফরমারটা কিন্তু বাইন্ডিং প্রবলেম আছে। আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা ট্রান্সফরমার যদি বাঁধাও বা নিজে যদি বাঁধো, ঠিক আছে, তো তোমরা যখন টেস্ট করবে ট্রান্সফরমার, তখন তোমরা সিরিজ লাইনে টেস্ট করবে। এবং যখন অনেকে কী করে, ট্রান্সফরমারটা দুটো তারের মধ্যে শর্ট করে, ধরো আমি যদি এখন শর্ট করি, এদিকে এসি লাইন দেওয়া হয়েছে, এইদিকে যদি সেকেন্ডারি সেকশনে যদি শর্ট করি দুটো তারকে, তাহলে কী হবে, ট্রান্সফরমার একটা ওভারলোড মানে কি, শর্ট করা হচ্ছে, লোড দেওয়া হচ্ছে না, শর্ট করা হচ্ছে মানে কি হবে না, যদি তোমরা হাতে বাঁধো, তাহলে যদি কোনো তার কোথাও যদি হালকা একটু মোচড় থাকে, ঠিক আছে, মোচড়টা কী রকম, ধরো যখন বাঁধতে দেখা গেলো এরকম একটা ভাঁজ পড়ে গেল, এই ভাঁজ অবস্থাতেই তোমরা কিন্তু পাকটা দিয়ে দিলে। এই যে ভাঁজটা হলো, দেখো এখানে একটা গ্যাপ রয়ে গেল, তারটাকে যদি আমি এইভাবে করি, দেখো তার মধ্যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তো এইটা হচ্ছে ট্রান্সফরমার বাঁধার মেন ফল্ট। যদি হাতে বাঁধা হয়, যদি এরকম গ্যাপ পড়ে, এরকম মোচড় পড়ে, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু একটা হামিং হওয়ার চান্স থাকবে, এবং সেই জায়গাটা একটা ভোল্টেজ লস হওয়ার একটা চান্স থাকবে। এবং যদি শর্ট করি, তাহলে ওই জায়গাটা প্রথম এফেক্ট হবে। কারণ একটার পর দেখো, এটা যখন আমি ভোল্ট দেবো, ট্রান্সফরমার যখন এসি ভোল্ট দেবো, তখন কি হয়
না, এর মেজারমেন্ট অনুযায়ী পুরো যে 220 ভোল্ট আমি দিই সেই ভোল্টটা এখানে অ্যাবসর্ব হয়ে যায়। অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর এখানে একটা ইন্ডাকশন হয়, ইন্ডাকশন হয়ে সেকেন্ডারি দিয়ে ও কিন্তু ভোল্টেজটাকে ডাউন করে, মানে আমি যেরকম ভোল্টেজ চাইবো সেরকম কিন্তু ভোল্টেজ সেই মতো আউটপুট হবে। তো তোমরা শর্ট করার পূর্বে তোমরা সরু তার দিয়ে শর্ট করবে যদি বেশি অ্যাম্পিয়ারের হয়, ঠিক আছে? কম অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও বলবো, বেশি অ্যাম্পিয়ারের ক্ষেত্রেও বলবো। তো তোমরা শর্ট করার পূর্বে অবশ্যই কোনো লাইট মানে সেই মাপের ল্যাম্প দিয়ে তোমরা টেস্ট করতে পারো, ঠিক আছে? শর্ট করতে গেলে সরু তার দিয়ে করবে অবশ্যই, সেটা ঠিক আছে। কারণ ট্রান্সফর্মার বেঁধেছি বলে এই নয় যে ট্রান্সফর্মারটা আমি যা মন যায় তাই করব, এটা কিন্তু হতে পারে না। তো তোমরা সেই মতনভাবে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। ট্রান্সফর্মার বাঁধা যদি কারোর ইচ্ছা থাকে যে আমি নিজে বাঁধবো, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ডেটা শিট দিয়ে দেবো যে কত ভোল্টের ট্রান্সফর্মার তোমরা বানাতে চাইছো, কোন কোর লাগবে এবং কত ভোল্ট চাই তোমাদের, কত টার্ন দিতে হবে। তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে দিবে, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে পাকটা বলে দেবো যে প্রাইমারি সেকশনে কত পাক লাগবে এবং সেকেন্ডারি সেকশনে কত পাক লাগবে, ঠিক আছে? এবং ট্রান্সফর্মারটার শেষের দিকে যে কাজগুলো সেগুলো আমি বলে দেবো যে লাস্ট কীভাবে ফিনিশিংটা দিবে। তো আজকে এটা বলার ছিল, তো তোমাদেরকে এই ট্রান্সফর্মার সম্বন্ধে দু চার কথা বললাম। যদিও কথাগুলো কতটা কি তোমাদের কাছে মনে ধরেছে তোমাদের মনের মধ্যে সেটা আমি জানি না। তো এই জিনিসগুলো আমাকে আমার গুরুদেব শিখিয়েছিল, ঠিক এইভাবেই আমি ট্রান্সফর্মার যদি এখনও বাঁধি না, তবে এটা আমি বাঁধবো। এটা টোরাইটা নিজে বেঁধেছিলাম, এটাও কিন্তু মডিফাই করবো ভোল্টেজটা একটু বাড়ানোর জন্য, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। তবে একটা কথাই বলবো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু খুব কম, আমার ভিডিও কম, সাবস্ক্রাইবও কম। তো তোমরা একটু আমার চ্যানেলটা একটু মানে কি বলবো, মোটিভেট করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিবে। তাহলে কি হবে, আমি নতুন নতুন এরকম ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে একটু প্রমোট করো। ধন্যবাদ প্রত্যেককে, সবাই ভালো থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই ট্রান্সফরমার নিয়ে কোনো একটা ভিডিও।